নমস্কার বন্ধুরা, আজ আমি একটা সুন্দর রেসিপি একদম নতুন নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেব গরম জল। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য সাদা তেল, আর এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু চিনি। এবার এই সমস্ত উপকরণের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মেখে ডো বানিয়ে নেব। ময়দাটা খুব ভালো করে আমি ডো বানিয়ে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার একটি বাটিতে সাদা তেল নিয়েছি, আর এখানে 2 থেকে 3 চামচের মতো ময়দা অ্যাড করে একটা সাদা তেল আর ময়দার ব্যাটার বানিয়ে নেব। চলে যাব আমি নেক্সট স্টেপ। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিয়েছি। তবে পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না। এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ, খুব ভালো করে কষিয়ে নেব। হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও আমি একটু কষিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব চিকেন। এখানে আমি সলিড চিকেনটা ছোট ছোট করে কুচে নিয়েছি। এইটা আমি কষিয়ে নেব বা ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এটা হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। চাইলে আপনারা এখানে গরম মশলাও দিতে পারেন। এটা নামানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, এভাবে রুটির মতো করে লেচি কেটে নেব। প্রথমে এটা আমার লেচি কাটা হয়ে গিয়েছে। তাও ময়দা দিয়ে এটা আমি রুটির মতো করে পাতলা করে বেলে নেব, আর এর চারিপাশটা ছুরি দিয়ে কেটে সমান করে নেব। এবার মাঝ বরাবর ঠিক এভাবে একটু শেপ দিয়ে কেটে নেব। এবার যে সাদা তেল আর ময়দার ব্যাটারটা করেছিলাম, সেটা এর ওপর থেকে লাগিয়ে দেব। এটা লাগানোর পর এখানে আরও একটাতে আমি লাগিয়ে নেব। এর ওপর থেকে এটা ঠিক এভাবে যোগ চিহ্নের মধ্যে রেখে দেব। দিয়ে এর ওপর থেকে আবারও ময়দার সাদা তেলের ব্যাটারটা ঠিক এভাবে লাগিয়ে দেব। এবার যে চিকেনের পুরটা আমি করেছিলাম, এই যোগ চিহ্নর মাঝ বরাবর ঠিক এভাবে সুন্দর করে আমি দিয়ে দেব। এটা সুন্দর করে দেওয়া হয়ে গেলে চারকোনার মতো একটি ভাঁজ আমি এদিকতে মুড়ে দেব। দিয়ে আবারও ময়দা সাদা তেলের ব্যাটারটা লাগিয়ে দেব। ঠিক এভাবে দুটো ভাঁজ করার পর তারপরে দ্বিতীয় ভাঁজটা ঠিক এভাবে করে দেব। আর প্রত্যেকটাই কিন্তু ময়দা সাদা তেলের ব্যাটারটা লাগিয়ে দেব। এতে করে লেয়ারগুলো ছেড়ে দেব, আর এটা খাস্তাও হবে, আর খেতেও ভীষণ সুন্দর লাগবে। চায়ের সঙ্গে বা এমনিও গেস্ট এলেও এভাবে বানিয়ে দিতে পারেন। এভাবে সুন্দর করে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এগুলো আমি অ্যাড করে দেব। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। আপনারা চাইলে একটু কম গরম তেলে এগুলো দেবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। সাথে সাথে আমি এটা উল্টে দিলাম যাতে না পুড়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন হালকা আঁচে এগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু সাদা তেল আর ময়দার ব্যাটার বানিয়ে লেয়ারগুলো মুড়েছি, সেই জন্য এর লেয়ারগুলো কি সুন্দর ছেড়ে গিয়েছে। এটা প্যাটিসের থেকেও কিন্তু বেশি সুন্দর খেতে লাগবে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর লাগবে। এটা ভীষণ ভালো খেতে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখান থেকে একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে নেব।
প্রত্যেকটাই কিন্তু খাস্তা হয়েছে। আমার পুরোভরা নাস্তা রেডি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু।